ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমার বাড়িতে এই যে আমাদের এটা জলের ফ্যাক্টরি। এখানে আজকে বিশ্বকর্মা পূজা আমরা করব। এগুলো সব আমাদের গাড়ি, কালকে এগুলো সব আমি ধুয়ে টুয়ে সব কিছু রেডি করে রেখে দিছি। এখন এখানে আসছি, একটু গাড়িটা পিছিয়ে দিলাম। এগুলো সব এখন একটু জায়গাটাকে সাজায় নিব। আমার আরও ওই আর একটা গাড়ি আছে, ওই গাড়িটা নেক্সনটা আমার অন্য জায়গায় রাখা আছে। আর এটা একটু করে নিয়ে আসবো, এটাও নিয়ে আসবো। এটা এখানেই আছে, ইনোভাটাও কালকে আমি এই দিবাকরের মা চলে আসছে। সব কিছু জিনিস নিয়ে এই যে এখানে পূজা হবে, এক এক করে সব বাড়ির থেকে আনতেছে। কারণ বাইরে ओम सर्वमंगल मंगल वर्णम वर्गम शुभम नारायण शुभम नरसिंह देवी दत्त जय श्री कृष्ण। ঠাকুর মশাই চলে আসছে, যখন পূজা হবে। আমাদের বাড়ির গাড়ির লাইন আপ রেডি। এই নেক্সনও নিয়ে চলে আসছি, ইনোভা ও পিছনে পিক আপ। বাইকগুলো আর নেই, বাইকগুলো ওখানে যাই যখন পূজা দিবে তখন। জলের মেশিন এগুলা, এখানে জল ফিল্টার হয়ে তারপরে আমরা এখান থেকে সাপ্লাই দিই। একটা থেকে পূজা হচ্ছে আজকে। পূজা করতে এখন পূজা হবে। দিবাকর ওর সাইকেলটাও নিয়ে আসছে, পূজা দিবে আজকে। বিশ্বকর্মা পূজার জন্য সব কিছু তৈরি হয়ে গেছে। সকাল থেকে তো দেখাইলাম। সকালে উঠলাম, সকালে উঠে সব কিছু গাড়িগুলো ভিতরে ছিল, গাড়িগুলো বের করে দিয়ে ওই জায়গাটা রেডি করে দিলাম। ঠাকুরগুলো ওখানে মা সাজাই দিল। আমার দিবাকরের মা, আমার মা সবাই মিলে সেগুলো করে দিল, রেডি করে দিল। এখন ঠাকুর মশাই চলে আসছে, এখন পুজো দিবে। গেটটা লাগাই দিলে তো এই যে দেখো গাড়ির লাইন আপ আমাদের। এই যে পিক আপটা, ওই যে আমাদের ইনোভা, ওই যে আমাদের নেক্সন, আর বাইক 3টা বাইক আমাদের আছে। তো 3টা বাইক ওখানেই আছে, ওইটা আনা হয় নাই। ওখানে গিয়েই পূজা দিয়ে দিবে ঠাকুর মশাই। তো যাই হোক, সেটা খুবই তো এরা সবাই চলে আসছে এখন। শাড়ি পরে দিবাকর কি সুন্দর কুর্তা পরছে, খুবই সুন্দর লাগছে। এই যে শাড়ি পরছে সবাই, শরীরটাও একটু কেমন খারাপ। তো তোমরা বিশ্বকর্মা পূজার দিন কে কিছু বলতে চাও? বলতে চাই খুবই ভালো, কিন্তু বিশ্বকর্মা ঠাকুর তুমি বৃষ্টিটা না দিতে পারতা। এই বৃষ্টিতে প্যাচ আর ভালো লাগে। আর ভোর 5টায় এই যে পূজা করতে আসছি। গাড়িটা খোলো তো। হ্যাঁ। তো এখন এখানে বিশ্বকর্মা পূজা হচ্ছে। তো সবাই আমরা বসে আছি, ঠাকুর মশাই দিকে পূজা করতেছে, মন্ত্র পড়ছে। ভয়েস ওভার দিচ্ছি, কারণ না ব্যাকগ্রাউন্ডে গান বাজছিল, কপিরাইট চলে আসবে, এই জন্য ভয়েস ওভার দিতে হচ্ছে বাধ্য হয়ে। তো যাই হোক, আজকে বিশ্বকর্মা পূজা, আমাদের কোম্পানিতেও পূজা হচ্ছে। সবাই মিলে বসে আছে, আমার ওয়াইফ, আমার বাবা, এই যে দিবাকর বসে আছে, এই যে দিবাকরের কাকিমা বসে আছে। এই যে আমাদেরকে দিয়ে দিল জল পুরোহিত মশাই। আমরা এখন নিজেকে একটু, এটা কি সে জল বলে, শান্তি জল বলে, আমি সঠিক বলতে পারতেছি না। তো এটা দিয়ে দেয়, যে পূজা করছে। আমাদের জয় বাবা বিশ্বকর্মা আমাদের সবাইকে ভালো রাখো, সবাই যেন ভালো থাকে, এটাই মনোকামনা করি। এই পূজা, এটাই আমার একটা মনের বিশ্বাস ছিল। তো যাই হোক, পূজাটা আমাদের খুব সুন্দরভাবে হচ্ছিল। পুরোহিত মশাই সব পুজোই আমাদের বাড়ির করে, খুব ভালো করেই পূজা করে। যাই হোক, পূজা মোটামুটি কমপ্লিটের দিকে। একটু পরে
তো এখন আমি যাচ্ছি একটু বালু আনতে হবে, যোগ্য করবে ওখানে, যেন বালু লাগবে। তো যাই, আমার এখানে আমার ওই সামনে একটা জায়গায় বালু আছে, ওখান থেকে একটু বালু নিয়ে আসি। তো এখন আমার বালু নেওয়া হয়ে গেল, এই যে বালু নিয়ে নিছি। এক হাতেই সব, আমি একাই আসি বালু, এক হাতে ছাতা, মোবাইল কিভাবে ধরবো। তো যাই হোক, যাই, ওখানে পূজা হচ্ছে, পূজা বাগার এখানে সাইকেল নেই, এখানেও সাইকেল নেই, ওর শান্তি নেই, এখানেও সাইকেল নেই, ঘোরাঘুরি করতেছে। বাগার ওটা তো পূজা থাকবো না কেন, আমার পরীক্ষা আছে, স্কুলে যাব একটু পরেই। ঠাকুরমশাই এখন যজ্ঞর জন্য এটা রেডি করছে না? হ্যাঁ, যজ্ঞর জন্য রেডি করতেছো? হ্যাঁ। দিবাকর এখন চলে যাবে, কারণ ওর স্কুল আছে, ওর তো এক্সাম না হলে তো স্কুলে হয়তো যেত না, স্কুল বন্ধ না থাকলেও যেত না, মানে পরীক্ষা আছে, ওকে যাইতেই হবে। তো এখন ও চলে যাচ্ছে, ওর মা ওকে রেডি করা দিবে, ও রেডি করানোর পরে আমাকে ডাকবে, আমি তা বলে চলে যাব ওকে নিয়ে স্কুলে। তো এখানে পূজাটা পুরোহিত মশাই যজ্ঞর জন্য সব কিছু, এই যে যজ্ঞ ধরায় ফেললো, সুন্দর করে যজ্ঞ এখন হবে, এই আগুন দিচ্ছে যজ্ঞতে। পূজা হয়ে গেছে, আমাদের পূজা কমপ্লিট। তো এখন দিবাকর তো যজ্ঞের মধ্যে ছিল না, যেমন দেখলাম যজ্ঞ হইলো, পূজা হইলো, খুব ভালো, সকাল সকাল একদম পূজাটা আমাদের হয়ে গেল, খুব মনে ভালো লাগতেছে। তো এখন যাবো দিবাকরকে আমি স্কুলে দিতে, আজকে বিশ্বকর্মা পূজা, তাও ওকে স্কুলে যাইতে হবে, কেননা ওর এক্সাম আছে না দিবাকর, ওর একটু শরীরটাও খারাপ, জ্বর। দিবাকরকে এখানে স্কুলে ছেড়ে দিলাম, টাটা করে দিলাম, ওর মা একটু আগায় দিচ্ছে ওকে, কারণ ওর শরীরটা খুব ভালো না, ভিতরে আন্টিকে বলে আসবে। তো এই যে দিবাকরের মা আর আমি সকাল থেকে তো পূজা করার জন্য উপাস ছিলাম, তাই একটু স্কুলে দিবাকরকে স্কুলে দিয়ে ভাবলাম যে এখান থেকে একটু কিছু খাইয়ে যাই। তো এখানে এই যে আলুর পরোটা খুব ভালো পাওয়া যায়, আমাদের স্কুলের রাস্তায় যখন বাড়ি যাই রাস্তায় পরে আলু পরোটা খুব ভালো বানায়, চলে আসছে আলু পরোটা, টেস্টি আলু পরোটা সকাল সকাল। তো আমি আর দিবাকরের মা, এই যে দিবাকরের মারও চলে আসছে আলু পরোটা, এখন দুজন মিলে একটু খাইনি, তারপরে প্যাক করে নিয়ে যাবো তোলার জন্য, বাড়িতে চলে আসছি। এই যে দিবাকরের কাকির জন্য নিয়ে আসছে, ও খাই নিচ্ছে দুজনেরই। দিবাকরের মা এখানে দেখে এসে প্রসাদ খাচ্ছে পূজার পর। আমার কিউট ভাগ্নি, এটা কিউট ভাগ্নি। তুমি এটা আয়না দাও না, ভিডিওটা আয়না দাও না, তুমি আগে আয়না দাও, মামা একটা নাচ দেখাবি মা? ঠিক আছে, গানটা চালিয়ে দাও। তাই গান চালালে তো কপিরাইট চলে আসবে। আমার এই ভাগ্নি খুব সুন্দর ডান্স করতে পারে, সেই ডান্স করে, একটু এমনি 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 স্টেপ দেখা থাকে, দেখতেও যেমন কিউট তেমনি নাচতেও বড় কিউট কিউট। আজকে রাত তামাশান আসে না, ব্যাং দে আসবে। आज की रात का मौसम, आज की रात का मौसम। আসে দাও, আসে ঠিক ঠিক। এখন তো আমার ভাগ্নিকে বললাম একটু ডান্স করে দেখা, তো এই যে ও আমাকে একটু ডান্স করে দেখাচ্ছিল, গানটা চলতেছিল, কপিরাইট ক্লেমের জন্য গানটা তো চালাতে পারতেছি না, আজ কি রাত কা মজা, এই গানটাতে ও ডান্স করতেছিল, তো খুব ভালোই ডান্স করে ও। ওই মামা যদি চকলেট না কিনে দেয় তাহলে কি করবি? নাক ফাটা দিব, এদিকে তাকায় বল না। এদিকে তাকা। টপ কাই না রু এ ভগবান, এ ভগবান। मजा आ गया मजा आ गया मामा, मजा आ गया? नहीं आया? তো বন্ধুরা, আমার আজকে তো অনেক শরীর খারাপ ছিল, এখন একটু ঠিক আছে, ওষুধ খায়। আজকের দিনটা আমার এখানেই শেষ, কালকে আবার নতুন দিনে দেখা হবে।